হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। লাইভ ভয়েস দিতেছি প্রথম। যেহেতু চ্যানেলের নাম রাইডার দ্য স্টোরি টেলার, তার মানে আপনাদের সাথে প্রত্যেকবার রাইড দিব, একটা করে গল্প শেয়ার করব। আজকে আমার পিছনে আমার বাপ জানাচ্ছে, জানি না ভয়েস কীরকম আসতেছে। যদি ভয়েস খারাপ আসে তারপর ভয়েস দিয়ে দিব। আজকে যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমি যাচ্ছি গাজীপুরের পুবাইল বাদুন। অনেক আপনারা চিনেন, এটা শুটিংয়ের স্বর্গরাজ্য বলা চলে। মানে এখানে বাংলাদেশের সব ধরনের নাটকেরই শুটিং হয়। আজকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে আমি বাইক কিনলাম। আমার মতন একটা মানুষ বাইক কিনে অনেক বড় একটা ব্যাপার, কারণ আমি কোনোদিন বাইকের ব্যাপারে পজিটিভ ছিলাম না, সবসময় ভয় পাইতাম। 2010-এ একবার অ্যাক্সিডেন্ট করছি পরীক্ষার আগে। তারপর কিভাবে কি হয়ে গেল এটা কল্পনা করতে পারিনি। এর আগে অনেকগুলো বাইক চেঞ্জ করা হয়েছে, মোটামুটিভাবে ভালো ধরনের অনেকগুলো ভেরিয়েন্ট চালানোর সুযোগ আমার হয়েছে। সো বাই দ্য ওয়ে, আপনারা যেহেতু আমি নতুন ব্লগার, আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। গতানুগতিকভাবে আমি ওই টপ স্পিডের ব্যাপারে এরকম কোনো ভিডিও শেয়ার করব না বা রেস দিব না, এরকম কোনো কিছু না। আমি ভাই এতটা মানে পুক্তা না যে বাইক সম্পর্কে সব জানি ভাই, ওই রকম না। জাস্ট আমি আমার রাইডটা শেয়ার করি আর এনজয় করি। তো এই বাইকটাই ছিল আমার ড্রিম বাইক, যেটা এখন চালাচ্ছি সিভিআর। এর আগে ব্লগিং করার ইচ্ছা ছিল, বাট পারিনি সময়ের ব্যাপারে। তো মেন কথায় চলে যায় যে আমি কিভাবে বাইকটা কিনলাম। এটার মজার একটা কাহিনী আছে। মানে বাইক সম্পর্কে আমি কোনোদিনই আমার মাথায় ছিল না আমি বাইক কিনবো। ভয় পাইতাম, প্রচুর ভয় পাইতাম। আমার অ্যাক্টিং। বাইকটা কিনার প্যারাটা জাগছে বিশেষ করে 2020 সালে। এলাকার ভিতরে একটা খেলা ছাড়ছিলাম, ক্রিকেট খেলা, সবাই মিলে করোনার সময়। তো একজনের কাছ থেকে ওই যে টাকা তুলতে হয় না, ওই একটা ব্যাপার আছে না, যে আমি রাস্তাটা আসলে খুব সুন্দর, দেখেন আশেপাশে ভালো লাগতেছে। এই রাস্তাটা আমার খুব ফেভারেট। এটা হচ্ছে কি আপনার, এখন এখান থেকে উঠবো উলুখোলা, যারা চিনেন উলুখোলায় উঠবো আর কি। থেকে আমরা মিরের বাজারে ঢুকে যাবো, তারপর পুবাইল বাদুর, ওখানে ফুবুর বাসা আছে। কথায় আসি, তো ওই খেলা ছাড়ার সময় তখন আমার হাতে একটা ভালো একটা মোবাইল ছিল, মোটামুটি টপ ক্লাস একটা মোবাইল ছিল, ফ্ল্যাগশিপ। তখন আমি বাইকের প্রতি এতটা না, মানে সহজ কথা, আমি বাইক বিরোধী। বাইক আমার লাগবেই না, কোনোদিন বাইক কিনবো। তো আমার আবার একটু জিদ আছে। মনে করেন আপনি কোনো ব্যাপারে আমার সাথে কথা বললেন, কেউ কিছু মনে করবেন না। আমি যেরকম স্বাভাবিক ওই রকম ভাবে ভিডিও বানানোর চেষ্টা করবো, ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। কেউ মনে কষ্ট দেওয়ার কোনো রকম উদ্দেশ্য নাই। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন। এখন কথা হচ্ছে, তারপর ওই খেলার যেই আমরা ওই যে এলাকার মাতবরের কাছ থেকে টাকা পয়সা তুলি আর কি। তো ওরে বাবা রে বাবা, এই মনে করেন ওই টাকা তুলতে যাওয়ার সময় একটা ভাগিনা বা মামার বাইক ছিল। তো আমার সাথে কেউ ছিল, ও বলতেছিল যে ও আর কি আমার সাথে পার্টনার ছিল। মানে চাইছিলাম যে জাস্ট এন্টারটেনমেন্ট ব্যাপারে, কিন্তু তারপরে একটু সরি, তারপরে একটু মনে করেন আপনার খরচের ব্যাপার স্যাপার আছে। তো ফাইনাল খেলার আগে সবার কাছ থেকে একটা চাঁদা তোলার ব্যাপার থাকে। তো ওই বাইকটাকে বললো যে চল তোর বাইকটা নিয়ে যাই, একটু কালেকশন করি। তো ওর রিপ্লাইটা এরকম ছিল যে খেলার সব কিছু আনুষ্ঠানিক যা বেয়ার করার আমি করছিলাম, কারণ ওটা একটা মজার থেকে আর কি। করোনার লকডাউন শেষ হচ্ছে প্রথমটা থেকে, ওই সময়টা নাইট শর্ট পিক ছিল। তো যার উদ্দেশ্যে বলছি, ওই বাইকটা যদি আমার ভিডিও দেখে মন খারাপ করিস না, তোরা ছোট করতেছি না। তো একটু খারাপ লাগে আর কি এসব ব্যাপারগুলো। সবসময় একটু অন্যভাবে বড় হয়েছে, অন্য মানুষের মতন না, একটু ছোট ফ্যামিলির ছেলে পেলে। তো ওরে বলার পরও বলতেছিল কি যে বাইকে তেল কি তোর বাবাই দিয়ে দিবে, কতটুক তেল দেবে। কিন্তু ওর মাথায় এতটুক থাকার উচিত ছিল যে আমরা যেহেতু বেয়ার করতেছি, ওর ওইটা আমরা এটা বুঝবো, কারণ যেহেতু ও ইনকাম করে না, ওর বাইকটা আছে, তাহলে আমাদের সুবিধা হতো বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে। তা আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা, ওইভাবে না বললেও পারতো। তারপর হাতে ছিল তখন আমি মেবি, হ্যাঁ না মেবি না, আমি 12 Pro Max চালাই অ্যাপেলের। তো কেউ কিছু মনে করবেন না, শো অফের জন্য বলতেছিল, যেটা বাস্তব সেটা। যেহেতু স্টোরি টেলার, সমসাময়িক ব্যাপার নিয়ে বা ট্যুর দিব, বেশিরভাগ ট্যুর দিব, বাইকের কিছু শেয়ার করবো যতটুকু আমি জানি। তারপর করলাম কি, ওই দিনই মেজাজটাকে গেল গরম হয়ে 12 Pro Max কিনছিলাম। প্রথম আসছিল মনে হয় 140 টাকা দিয়ে আর কি, মানে 140, 1,40,000 দিয়ে। তো ওই গাড়িটা, ওই মোবাইলটা আমি 1 মাস ইউজ করার পর আমি ওই দিনই চলে গেছি। খারাপ লাগছে, এইভাবে না বললেও পারছি। ওইটা জাস্ট আমি 1,15,000 টাকা বিক্রি করে কি কিনবো যা, ফার্স্টে লিভো কিনে আনলাম। আজব ক্যারেক্টার। হুন্ডা কোম্পানির লিভো, ফার্স্ট গাড়ি আমার। তো ওইটা বাসায় আনতে আরেকজন হায়ার করে নিয়ে গেছে, ওই শালা ওটা আমার মামা, এই জন্য শালা বললাম, ডোন্ট মাইন্ড। তো ওই মামা একটু অন্যরকম ভাবে চালা আর কি, এরকম এরকম কাঁপায়। আমি বলতেছি, মামা তুমি বাসায় যাও, আমি হাইটা হাইটা যাই, বা আমি অটো দিয়ে যাই।
তো এইভাবে আমার বাইক কেনাটা শুরু হয়। তারপর থেকে আমার কিন্তু একটা ব্যাপার কি ছোটবেলা থেকে ছিল, যদি কোনোদিন বাইক কিনি আমি সিভিআর নিব একদিনের জন্য হলেও। কি জন্য জানি এটার প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা বা টান ছিল যে আমি একদিনের জন্য হলেও নিবো। বাট আমি কোনোদিন ভাবিনি যে আমি নিজে বাইক কিনবো কোনোদিন। জাস্ট এখন নিজের ফ্রেন্ড সার্কেল এরকম, ডিবু কিনলাম, ফ্রেন্ড সার্কেল চিৎকারে মেরে এরকম ডিবু কিনছিস। আবার যখন একটা সময় এমটি কিনলাম, আরে এমটি কিনা ফেললি, আসলে এরকম থাকে ফ্রেন্ড সার্কেল। আর যার যতটুকু সাধ্য, আমার ওই সময় ওই সাধ্যটা ছিল, সেজন্য আমি ওইটা কিনছি। এরপরে আরো মোটামুটি রে বাবা রে রিক্সা, এই রাস্তায় প্রচুর পরিমাণ মোড়। তো দেখা গেছে মোটামুটি আমার যতটুকু সাধ্য ছিল ওইটা দিয়ে আমি করছি। সাধ্য বেশি থাকলে হয়তো বা করতাম। বাট এটা এই গল্পটা এইরকম এই জন্য ভাবে শেয়ার করলাম আপনাদের কাছে যে আপনারা কাউকে কোনোদিন কারো অবস্থান সম্পর্কে টিটকারি দিয়ে কথা বলবেন না। কারণ সে ওই সময় হয়তো বা আপনি লজ্জা পাবেন বলে কিছু বলতে পারবে না, বাট মনে মনে কিন্তু কষ্ট ঠিকই পাবে। আর ওই মানুষটার উচিত ওই কষ্টটা সম্বরণ করে নিজে মনে করেন আপনার ওইটা কোনো নিজের কাজ দিয়ে ফিডব্যাক দেওয়ার, তাহলে ওই যেই মানুষটা ই করছে ও নিজেই বুঝতে পারবে। তো এইটাই ছিল আমার বাইক কেনার গল্প। তারপর আমি মোটামুটি আরো প্রায় 6টা ব্র্যান্ড আমি মানে 6টা মডেল আমি ইউজ করছি। কিন্তু আমি কখনোই সিভিআরটা ধরতে পারতেছিলাম না। যখনই সিভিআরটা ধরতে যাই একসাথে এতগুলো টাকা হয় না, বা যে কোনো কারণে প্রবলেম হয়, এই প্রবলেম লাইফ প্রবলেম হয়, ফ্যামিলি প্রবলেম হয়। যাক অবশেষে আলহামদুলিল্লাহ 1 মাস আগে এটাকে আমি ধরতে পারছি। খুব ভালো লাগছে আমার। এখন মোটামুটি এটাই চালাচ্ছি। কোনো গাড়ি আমি নাম্বার করি নাই, অন টেস্ট অবস্থায় সেল করে দিচ্ছি। সেল করছি, কিছু টাকা জমাইছি, আবার একটা নিচ্ছি। বাট হ্যাঁ, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে। সিভিয়ারের ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। অনেকে বলছে R15 নিতে বা এমনিতে, কিন্তু সিভিয়ার আসছে একটা ওই যে বললাম না মনের একটা শান্তি। তো এটাই আমার বাইক কেনার গল্পটা ছিল আসলে বেসিক্যালি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট একটা জিনিস মিশন নেন, কাউকে কারো অবস্থানের অনুযায়ী আন্ডার এস্টিমেট করবে না। কারণ আল্লাহ কখন কার অবস্থান কোন জায়গায় নিয়ে যায় সেটা বলা মুশকিল। আমি আমার লাইফে আমি আমার কোনো বন্ধুর বাইক কোনো দিন চাই নাই, বাট ওরা আমার দিতেও না। কি জন্য দিত না এগুলো আস্তে আস্তে আমার চ্যানেলের সাথে থাকতে হয়তো বা শেয়ার করবো, ভালো লাগা খারাপ লাগা স্ট্রাগল করছি। বাট এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। যা ইনকাম করি হালকা কিছু রাইখা মনে করে রাখা হয় না, ওই রকম নিজের শখ টখ পূরণ করি আর কি। ব্লগার আসার ইচ্ছা অনেক আগে থেকে ছিল। বাট আমার চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে 1 মাস আগের এমটির, সরি 1-1.5 বছর আগের, প্রায় 2 বছরই 700 দিন আগের এমটির টাঙ্গাইল ট্যুরের। তো এডিটিংটা মোটামুটি শিখলাম। তারপরে এখন নিউজ হলো যে না, এখন একটানা ব্লগিং করবো আগামী 1-1.5 বছর, যদি মোটামুটি ভালো ফিডব্যাক পাই। কারণ অনেক ভাই ব্রাদার আছে, অনেক এক্সপার্ট, অনেক রকম তথ্য শেয়ার করে। বাট যারা এইভাবে আসবেন যে আমি রেস দিব, আপনাদেরকে দেখাবো টপ স্পিড, এই সেই হুল্ডি মারবো, এটা আমি ভাই ওই টাইপ ড্রাইভার না। আমি একদম বেসিক্যালি একজন অটো ড্রাইভারের মতন রিল্যাক্স। যতক্ষণ আমি মনে করবো যে না ঠিক আছে আমার স্পিড আমার কাছে এতটুকুই এনাফ, স্পিড 60-70 থাকবে বা হাই স্পিড। অনেকে বলবে, যেমন আমি যখন এমটি নিয়ে টাঙ্গাইল যাই, একজন বলছে ভাই এই এমটি নিয়ে কি চালান, আসলে রেস কিনা। আমি বলছি যে ভাই আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে, আমি ওই রেসের ভিতর নাই। আমার কাছে যথেষ্ট সময়, আমি 4-5 ঘন্টা নিয়ে টাঙ্গাইল যেতে পারবো। আমার রেসের দরকার নেই। দেখবেন এরকম করে সামনে ক্যামেরা দেখে অনেকে এরকম করে। বাট আমার চ্যানেলের মেইন ফোকাসটা থাকবে এক একদিন এক একটা গল্প করবো, আপনাদের সাথে শেয়ার করব, ট্যুর দিব, অনেক ট্যুর দিব ইনশাল্লাহ। আশা আছে প্রচুর প্রচুর ট্যুর দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, এতটুক। প্রথম ভিডিও যেহেতু বেশি লং করবো না, বেশি যদি কষ্ট পেয়ে থাকেন আমি আবারও বলবো, অনেক সময় অনেক কথা বলবো, কিন্তু কাউকে ছোট করে, আপনাদের কথা দিলাম, কাউকে ছোট করে কোনো কিছু বলার চেষ্টাই আমি করব না, বা ছোট করা বলাটা আমার কোনো উদ্দেশ্য না। বাট জাস্ট একটা ব্যাপার আমি লক্ষ্য রাখবো যে আমার ভিডিও থেকে আপনি 100% কোনো লেসন যেন পান, কোনো শিক্ষা যেন পান এরকম। এই যে রাস্তাটা কাজ চলতেছে অনেক দিন যাবত, বাট হইতেছে না। এদিকে যদি আপনি মেকআপ ছাড়া আসেন, যেমন আমার পিছনে আমার বাড়িওয়ালি আছে, ও মেকআপ ছাড়া আসলে মনে করেন আলহামদুলিল্লাহ ফরেনার হয়ে যাবে, কোনো মিস নাই। এটা হচ্ছে কি বাণিজ্য মেলা যাওয়া যায় সামনে দিয়ে। তো আমার একটু ফুয়েলের শর্ট আছে, আমি ফুয়েল নিয়ে নিব। আর এতটুকু আজকে থাক। হ্যাঁ, তারপরে আবার কথাবার্তা কিছু শেয়ার করবো আস্তে আস্তে। বেসিক চালাইলাম 1 মাস, কীরকম মজা পাইলাম, কীরকম কী করলাম, এগুলো নিয়ে সব শেয়ার করবো আপনাদের সামনে, অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। সো বাট কোনো আপনাদের ওই যে কী বলে ওটাকে টিচিং দেওয়ার, বা কোনো রকম আপনাদের ওই কোনো রকম আপনাদের দেওয়ার চেষ্টা করবো না, উপদেশ দেওয়ার। দেখেন এই জায়গায় কি গাড়িগুলো, ভাই আমার যে ভয় লাগে এইসব গাড়িগুলো দেখলে। আমি কুকুর আর ট্রাক দেখলে 100% সিলিন্ডার, ভাই এগুলো খুব ভয় লাগে। এটার সামনে গেলে মনে হয় আমি কাশি বাসুর, আর এগুলো সব মহিষ একটা মনে করেন এরকম মনে হয়। তো এখান দিয়ে প্রচুর পরিমাণ লরি যায়। এটা ভবিষ্যতে বাইপাস হবে। এটা ওই বগুড়া থেকে মনে হয় যতটুকু আমি, বগুড়া না সরি, এটা ওই সরি কী যেন নামটা, ওই কাশপুর ওই দিক থেকে এটা আপনার মিরের বাজার পর্যন্ত গেছে।
এইরকম আমি লাস্ট 2-3 বছর যাবত দেখতেছি, বাট রাস্তাটা হিউজ পরিমাণ উঁচু করছে, হিউজ পরিমাণ উঁচু। তো মোটামুটি ভালো করছে, ভালো লাগে আর কি এই রাস্তা দিয়ে যেতে। কিন্তু ধুলাবালির কারণে খুব অবস্থা খারাপ হয়ে যায় রে ভাই। সামনেই আছে কাঞ্চন ব্রিজ, কিন্তু মজা লাগে। এই যে এই পাশে রোড একদম ক্লিন হয়ে গেছে মোটামুটি ভাবে, তো গাড়িগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায়। তো আজকে এতটুকুই থাক, পরের ভিডিওতে পরের কথা হবে। যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে আর মনে করেন যে না আমি একটু অন্যরকম টাইপ ব্লগ করবো বা অন্যরকম কোনো কিছু শেয়ার করবো আপনাদের সাথে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু উৎসাহ প্রদান করবেন, যেন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারি, একটা দুইটা তিনটা করে, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড শেয়ার ইফ পসিবল। Acting!